তুমি যদি একদিন বৃদ্ধ হয়ে যাও রে বাবা, জীবনেও কোনোদিন বান্দা তুমি জোয়ান হতে পারবে না। এজন্য তো বলি, এই জোয়ান কালের পাওয়ার নিয়ে নিয়ে অন্যায় করো কইরো না, অপরাধ কইরো না, বেনামাজি হইও না, এতিমের ধমক দিও না, একটা ভিখারিকে ধমক দিও না। ও বান্দা, রিকোয়েস্ট করে যাই, তোমার বগুড়া এলাকায়, গাবতলী এলাকায় কবে আসি না আসি আমার জানা নাই রে বাবা। তবে মনে রাখবা, দুনিয়াতে চলার পথে জোয়ান কালটারে পরিপূর্ণ প্রায়োরিটি দাও। নামাজ ছাড়বা না, অন্যায় করবা না, এতিম মিসকিনদেরকে দেখলে ধমক দিবা না, অনর্থক কথাবার্তা বলবা না, মানুষের উপরে জুলমের মাত্রাটা বাড়ায়া দিবা না, উলামায়ে কেরামের মহব্বত করবা, আখিরাতের দিনটার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবা। এই ময়দান থেকে তৈয়ার আছো কোন কোন বান্দারা? হুজুর, আমি বয়ান শুনলাম, জান্নাতি মানুষের গুণগুলা বুঝলাম, জাহান্নামী মানুষের দোষগুলাও এই ব্যাপারে আমার পরিপূর্ণ আইডিয়া হয়ে গেছে। হুজুর, কে আছে এমন? দুইটা হাত তুলে আমার মাওলারে দেখায়া দিবা, দুইটা হাত তুলে আমার মাওলারে দেখায়া দিবা, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ গো, এই মানুষগুলারে তুমি জান্নাতি মানুষের গুণে গুণান্বিত বানায়া দাও। আয় আল্লাহ, প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও। আয় আল্লাহ, প্রত্যেককে মিসকিনদের পাশে দাঁড়াইবার তৌফিক দান করো। অনর্থক কথাবার্তা বলনেওয়ালা এই সমস্ত মানুষের দলে আমাদের নিও না। ও আল্লাহ, গীবত করায়ও না। আয় আল্লাহ, জবানের গুনাহ তুমি করায়ও না। ও দয়ার মালিক, আখিরাতের ভয় নিয়ে চলার তৌফিক দান করে দাও। আমাদের প্রত্যেককে কামেল মুমিন তুমি বানায়া দাও। জান্নাতি মানুষের গুণে আমাদের গুণান্বিত বানায়া দাও। জাহান্নামীদের যে দোষ, ওই দোষ থেকে তুমি আমাদেরকে রক্ষা করে দাও। পড়ে না আমিন। ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন। সঙ্গে সঙ্গে জানায় দিবে। 3 নম্বরে আমাদের দোষ ছিল কোনটা জানুন? দোকানের মধ্যে গেলাম, দোকানের মধ্যে যাওয়ার পরে আমরা চায়ের আড্ডার মধ্যে অনর্থক কথাবার্তা দুনিয়ার মধ্যে বললাম। দেখবেন আমরা সমাজে চায়ের দোকানের মধ্যে বইসা বইসা অনর্থক কথাবার্তা বলে আছে না না? এই চায়ের দোকানে ভালো কথা হয়? এই ভালো কথা হয় কোন না কেন? ভালো কথা হয়, খালি কি বল? মিথ্যা, যত ধরনের আকাম কুকামের কথা। এজন্যই তো নবী বলছেন, এই পৃথিবীতে সবচেয়ে দামি এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আমার বানানো নাকি নবীর কথা? নবীর কথা যদি সত্য হয়, তাইলে মসজিদের সময় বেশি দিব না চা দোকানে? সময় কোথায় বেশি হবে? কোথায় বেশি হবে? কিন্তু কপাল তো পুড়ছে আমরা। মসজিদে ঢুকলে তো সুবহানাল্লাহ বিহামদিহি, নামাজ না তুফান, ঠিক কিনা? 4 রাকাত নামাজ 1.5 মিনিটে শেষ। কিসের 4G? 6G। 4G ও না, 5G ও না, 6G। হুজুর যদি লম্বা লম্বা যখন তিলাওয়াত নেয়, কেরাত নেয়, দেখবেন মাঝে মাঝে হুজুর বুঝে না আমার দোকান আছে, হুজুর বুঝে না আমি যে কাজের মানুষ, কাজ করতে হবে, আছে না নাই? আছে না নাই? ফজরের নামাজটা সালাম ফিরে দেব। আরে সুবহানাল্লাহ বিহামদিহি, হে এত মশগুল, সে এত ব্যস্ত, ফজরের নামাজটা আইসা 10টা মিনিট সময় বইসা কিছু আজকারুল সবা আছে যেগুলো সকালের আমল, মাগরিবের পরে আছে আজকারুল মাসা, এগুলো সন্ধ্যার আমল, এইগুলো করবে। সহ্য হয় না, 10 মিনিট সহ্য হয় না, হুজুর তাবলীগ করতে আইছে, এরকম কথা বলে কি বলে না? অথচ সাহাবায়ে কেরাম, সাহাবীর বাড়িতে যায় বলে, এই সাহাবী বাড়ির মধ্যে আসনি? বলে নাই। ঘরের থেকে আওয়াজ আসলো, কই গেছে? বলে মসজিদে গেছে। বলে কোন সময় আসবে? কয় জানা নাই। আবার যা জিগায়, বলে কই গেছে? বলে বাজারে গেছে। কোন সময় আসবে? একটু দাঁড়াও, একটু পরে ওই সাহাবী চলে আসবে। কিন্তু আমগো মা চাচিদেরকে যদি গিয়া জিজ্ঞাসা করে, এই ভাবি, ভাই কোথায় গেছে? বলে চা দোকানে আড্ডায় চলে গেছে।
কই কোন সময় আসবে? বলে আমগো হেতে চা দোকানে গেলে আর আসতে মন চায় না। 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, 4 ঘন্টা চলে যায়। এরপরে একটু পরে যখন ভাইয়া যায় জিগাইলো, ও ভাবি ভাই কোথায় গেল? কয় মসজিদে গেল। কয় কোন সময় আসবে? বলে একটু দাঁড়ান, 10 মিনিট পরেই দেখবেন বান্দা হাজির। ঠিক কিনা? দেখবেন চায়ের দোকানে আড্ডা করলে 2-2.5 ঘন্টার সময় শেষ। খালি ভালো কাজে গেলে, জেনে গেলে দিনই আলোচনা হয়, মসজিদে গেলে নামাজ হয়, ভালো কাজ হয়, এগুলার ভাল লাগে না। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বলবে, হুজুরা তো কত কইছিল রে, কিন্তু মানি নাই, কান দিয়ে ঢুকাইছি আর এক কান দিয়ে বের করে দিছি। খালি কুন্না নাখুদু মাআল খাইদিন। খাইদিন দ্যাট মিন্স যারা অনর্থক কথাবার্তা বলে, এদের লগে যায় খালি খুশ গল্প করছে। এরাও কইছে অনর্থক, আমিও মিলে কইছি অনর্থক। এরা করছে গীবত, আমিও যায় করছি গীবত। এরা করছে শিকায়াত, আমিও গিয়া করছি শিকায়াত। এরা একটা মানুষের বিপরে, মানুষের ব্যাপারে এরা মানুষের ভিতরে দুষ্টান নাই, এরপরেও বলছে আমিও গিয়ে অপবাদটা দিয়া আরেকটু আগুন জ্বালাইয়া দিছি। এই কাম ছিল আমগো চা দোকানে বৈশা বৈশা। আজকে তোমরা তো চা দোকানে গিয়া সময় বেশি দাও নাই, মসজিদে সময় দিয়েছো বেশি, ভালো কাজ করেছো বেশি। এই কারণে এই গুণে গুণান্বিত হওয়ার কারণে তোমরা জান্নাতে, আমরা এই দোষে দোষী হওয়ার কারণে জাহান্নামে। তাহলে বোঝা গেল গীবতকারী থাকবে কই? কথা বলে না কেন? গীবতকারী থাকবে কই? জাহান্নামে। সেজন্য গীবত করবো না ছাড়বো? গীবত করবো না ছাড়বো? অনর্থক কথাবার্তা ছাড়বো না বলবো? ছাড়বো, বলি ইনশাআল্লাহ। মিথ্যা ছাড়বো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম। আল্লাহ পাক বলছেন, এই মুমিনেরা তোমরা ছেড়ে দাও কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাজ যান্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। আরে ভয় করো। সুতরাং চলার পথে মুমিনেরা 1 নাম্বার ইজতানিবু কাসীরাম মিনাজ যান। মানুষের ব্যাপারে ধারণা। একজনে দেখলাম, লোকটা দেখতে চেহারায় কালো, দেখেই বললাম মনে হয় গাঞ্জা খায়। আছে না নাই? আছে না নাই? হালাল না হারাম? এটা থেকে বিরত থাকার ব্যাপারে নিষেধ করেছেন কে? আদেশ দিয়েছেন কে? এটা বিরত থাকতে হবে। আল্লাহ পাক বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ যান। আল্লাহ পাক জানায়া দিলেন ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, এই আমার বান্দারা ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাজ যান্নি ইসমুন। তুমি যার ব্যাপারে ধারণা করলে এটা সত্য হতে পারে না, মাঝে মাঝে মিথ্যা হয়ে যেতে পারে। ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ নিয়ে তোমরা ঘোরাঘুরি করিও না, বরং গুণগুলা নিয়ে বান্দা তুমি ঘোরাফেরা করো। হুজুরের 2 ঘন্টা বয়ান, ওই জায়গা থেকে কাটসিট কইরা খালি দোষটা বের কইরো না, একটু যে ভালো কথা আছে এগুলা নিয়ে বান্দা তুমি আমল করো। আল্লাহ পাক জানায়া দিলেন ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ নিয়ে ঘোরাঘুরি করা যাবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ পাক বলেন তোমরা একে অপরের গীবত করিও না। আল্লাহ এবার বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যকার কেউ কি এমন আছে পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? কেউ কি আছে এমন? আছে? আল্লাহ পাক বলছেন হামজা ইস্তেফাম দিয়ে আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যকার কেউ কি পছন্দ করবে? কোনটা? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে না। আল্লাহ পাক তো জানে বান্দারে তো আল্লাহই বানাইছে। ফাকারিহতুমু, বস্তুত তোমরা এটা অপছন্দ করবে, এটা আমি ভালো করেই জানি তোমরা এটা পছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, চলার পথে একটা কথা মনে রাখবা, এই চিন্তা নিয়ে চলো। ভয় করবা কারে? ভয় করবো কারে? আল্লাহরে। আল্লাহকে ভয় করলে গীবত হবে, আল্লাহকে ভয় করলে মানুষের ব্যাপারে অপবাদ দেওয়া হবে। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারি, তাহলে গীবত শিকায়াত কোনো কিছুই হবে। এজন্য জান্নাতীদের গুণ হলো এরা গীবত করবে না, এরা মিথ্যা বলবে না, এরা শিকায়াত করবে না, এরা অনর্থক কথাবার্তা যারা বলে এদের দলভুক্ত হবে। এরপরে জান্নাতীরা বলবে, এট লাস্ট জাহান্নামীরা আর কে লিগা
আর কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? এরপরে এরা বলবে আল্লাহ পাক 46-45 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, এই মুমিনেরা শুইনা রাখো, জান্নাতীরা ওদিন জিজ্ঞেস করবে তোমারে, এই জাহান্নামীরা কিসে তোমারে জাহান্নামে নিয়ে আসলো? এরা তখন বলবে কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়াতে আখিরাতের দিনটাকে মিথ্যা মনে করতাম। আখিরাতের দিনটাকে মিথ্যা মনে করতাম। সমাজে এখনো এমন অনেক ব্যক্তি আছে, শুরুতে বললাম না যে কোনোদিন ভালো কাজে পাবেনও না, ভালো কাজে যাবেও না, উল্টা আরো ভালো কাজের বিরোধিতা কইরা সে বলবে এত মাদ্রাসা দিয়ে কি হইব? আছে না নাই? আরে এত হুজুর দিয়ে কি হইব, এত হাফেজ দিয়ে কি হইব, এত মাওলানা দিয়ে কি হইব, এত বক্তা দিয়ে কি হইব? এরকম বলে কি বলে না? এরা চলার পথে বারবার বলা আরম্ভ করে দেয় আখিরাতের দিনে আমাদের রবের দরবারে আমাদের দাঁড়ানো লাগবে না। এই চিন্তা নিয়ে এরা আগায়। হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার পরে এরা জানায়া দিবে, এই জান্নাতীরা আজকে জাহান্নামে আসলাম কেন জানোনি? কারণ দুনিয়াতে আমরা মনে করতাম আখিরাত মনে হয় হবে না, কবরের মধ্যে যাওয়ার পরে এই কবরের পুরা যাওয়ার পরে পুরা বডিটা তো পরিপূর্ণ কঙ্কাল হয়ে যাবে, আর এই কঙ্কাল থেকে আবার একটা মানুষের দেহ আল্লাহ বানাইতে পারবে না। এই চিন্তা নিয়ে আমরা আগে যাইতাম, আমরা মিথ্যা প্রতিপন্ন মনে করতাম আখিরাত, আমরা মনে করতাম জান্নাত নাই, আমরা মনে করতাম জাহান্নাম নাই। হাত্তা আতানাল ইয়াকিন। এরপরে আল্লাহ পাক জানায় দেয় জাহান্নামীরা বলবে, এরপর অতঃপর আমাদের কাছে ওই দিনটা তো আজকে আমাদের দরবারে হাজির হয়ে গেল। ওদিন জাহান্নামীরা নিজের হাতগুলো নিজে টেনে 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 খেয়ে ফেলবে, গোশতগুলো পরিপূর্ণ ছিঁড়ে ফেলবে, আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ গো যদি আবার মাটি বানায় দাও, আমরা মাটি হয়ে যাব, মানুষ হইয়া আবার দুনিয়ার মধ্যে যাব, এরপরে নামাজের লাইনে আগায় যাব, এতিমদের খাওয়াবো, আর অনর্থক কথাবার্তা বলনেওয়ালার সঙ্গী হব না। আখিরাতের দিনকে বিশ্বাস করব, ওদিন যতই আফসোস করবে বাবা কাম হবে না। ও এলাকার মুরব্বীরা, এই যে বয়স হয়ে গেল 70-80 বছরের মুরব্বী হয়ে গেলেন, একটা মুরব্বী যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি সুন্দর করে মুনাজাত কইরা রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো লাইতা শাবাবা ইয়াউদু, আমার জুয়ান কাল ফিরায়া দাও, যদি জুয়ান কাল ফিরে পাইতাম আমলের লাইনে যাইতাম। এই যে মুরব্বীরা আছে এরা জীবনে আর জুয়ান কালে ফিরে যাইতে পারবে? ওই পারবে? ও বগুড়া এলাকার যুবক, তুমি যদি একদিন বৃদ্ধ হয়ে যাও রে বাবা, জীবনেও কোনোদিন বান্দা তুমি জোয়ান হতে পারবে না। এই জন্য তো বলি এই জোয়ান কালের পাওয়ার নিয়ে নিয়ে অন্যায় করো কইরো না, অপরাধ কইরো না, বেনামাজি হইও না, এতিমের ধমক দিও না, একটা ভিখারিকে ধমক দিও না। ও বান্দা রিকোয়েস্ট করে যাই তোমার বগুড়া এলাকায়, গাবতলী এলাকায় কবে আসি না আসি আমার জানা নাই রে বাবা, তবে মনে রাখবা দুনিয়াতে চলার পথে জোয়ান কালটারে পরিপূর্ণ প্রায়োরিটি দাও। নামাজ ছাড়বা না, অন্যায় করবা না, এতিম মিসকিনদেরকে দেখলে ধমক দিবা না, অনর্থক কথাবার্তা বলবা না, মানুষের উপরে জুলমের মাত্রাটা বাড়ায়া দিবা না, উলামায়ে কেরামের মহব্বত করবা, আখিরাতের দিনটার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবা। এই ময়দান থেকে তৈয়ার আছো কোন কোন বান্দারা? হুজুর আমি বয়ান শুনলাম, জান্নাতি মানুষের গুণগুলা বুঝলাম, জাহান্নামী মানুষের দোষগুলাও এই ব্যাপারে আমার পরিপূর্ণ আইডিয়া হয়ে গেছে হুজুর। কে আছে এমন দুইটা হাত তুইলা আমার মাওলারে দেখায়া দিবা, দুইটা হাত তুলে আমার মাওলারে দেখায়া দিবা, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও, আল্লাহ গো এই মানুষগুলারে তুমি জান্নাতি মানুষের গুণে গুণান্বিত বানায়া দাও। আয় আল্লাহ প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও। আয় আল্লাহ প্রত্যেককে মিসকিনদের পাশে দাঁড়াইবার তৌফিক দান করো। অনর্থক কথাবার্তা বলনেওয়ালা এই সমস্ত মানুষের দলে আমাদের নিও না। ও আল্লাহ গীবত করায়ও না, আয় আল্লাহ জবানের গুনাহ তুমি করায়ও না। ও দয়ার মালিক আখিরাতের ভয় নিয়ে চলার তৌফিক দান করে দাও। আমাদের প্রত্যেককে কামেল মুমিন তুমি বানায়া দাও। জান্নাতি মানুষের গুণে আমাদের গুণান্বিত বানায়া দাও। জাহান্নামীদের যে দোষ, ওই দোষ থেকে তুমি আমাদেরকে রক্ষা করে দাও। পড়ে না আমিন। আর জোরে মন থেকে পড়ে না আমিন।
সূরাতুল মুদ্দাসির 42 থেকে নিয়ে 47 পর্যন্ত শিক্ষা হলো। বাড়িতে যাবেন আব্বারা, এই ভাইয়ারা বাড়িতে যাবেন, বাড়িতে যে বালিশের সঙ্গে মাথা লাগাবেন। হুজুর যে বলল যারা জান্নাতি জিজ্ঞেস করবে এই কেন জাহান্নামে আসলি? এক নাম্বার নামাজ পড়ি নাই। তাহলে আজকে থেকে নিয়ত করব যারা নামাজি আর জান্নাতে থাকে আমি নামাজ পড়ব। পারবেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তে না পারলেও হুজুর কাজা হবে না, আমি চেষ্টা করব আজকে থেকে আমি মুসাফিরের সাথে একটু হাতটা উঠে আল্লাহকে দেখতে দেখাইতে পারবেন হুজুর? 5 ওয়াক্ত নামাজ আমি চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। মানুষ একটা যদি নামাজি হয়ে যায়, খুদার কসম করে বলতে পারি এই মাহফিল আল্লাহর দরবারে কবুল। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। একটা ব্যক্তিকে হইলো 5 ওয়াক্ত নামাজি তুমি বানায়ো। জোরে পড়ে না আমিন। শুনেন, এলাকায় হাত নামান, এলাকায় মাহফিল কম হয় কি কম হয়? আমার কাছে মনে হয় বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, এই যে নওগাঁ, এদিকে দিনাজপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, ফুলবাড়ি, এই সমস্ত যে এলাকাগুলো কত মাহফিল হয়? বাংলাদেশের সমস্ত বড় বড় বক্তারা আছেন, ঠিক না? আমি নিজেই সিরাজগঞ্জের প্রোগ্রাম মনে হয় এবার আছে মনে হয় 20টা শুধু সিরাজগঞ্জে। এত মাহফিল, এত মাহফিল, এত ওয়াজ, কিন্তু এরপরেও কপাল কত খারাপ জানেন? ফজরের মুসল্লি নাই, ঠিক কিনা? ফজরের মুসল্লি নাই। আমি একদিন মাগরিবের নামাজ পড়বো, নামলাম এক মসজিদে। নামার পরে দেখি ইমাম সাহেব সহ মুসল্লি সহ 3 জন। নামাজ কিসের? মাগরিবের নামাজ। কত ইম্পর্টেন্ট টাইম। কিয়ামত হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পুরো পৃথিবীটা জাল দ্বারা শুরু হবে, কম্পনে প্রকম্পিত হবে, মাগরিবের সময় কপাল পোড়ারা আমি কই কি 3 জন মুসল্লি, আমরা সবার সঙ্গে মিলে ওই যে 6 জন। নামাজ পড়া পাশে গিয়া দেখি চায়ের দোকানে বৈশা পায়ের উপরে পাতুইলে আড্ডা মারে, মাগরিব পড়ে না। ওই এলাকায় মাহফিল নাই, ওই এলাকায় মসজিদ নাই, ওই এলাকায় হুজুর নাই। আসলে মূলত ব্যাপার কি জানেন? যদি আল্লাহ কাউরে হেদায়েত না দেয়, সারা পৃথিবীর সমস্ত বড় বক্তা আইনা এরপরে যদি বাইটা যদি দোয়া করেন, হেদায়েত পাবে? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আমি দোয়া করি আল্লাহ এখানে যে সামিঈনরা আছে বয়ান শোনার জন্য আসলেন, আল্লাহ তুমি প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি তুমি বানায় দাও। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন।